পৌষ পার্বণ তো চলে গেছে, কিন্তু ঠান্ডা তো এখনও যায়নি, তাই পিঠে তো খাওয়াই যেতে পারে। যারা পৌষ পার্বণে নানান ধরনের পিঠে বানিয়ে খেয়েছেন তাদের বলছি না, যারা এখনও পর্যন্ত খাননি তারা এই শীত চলে যাওয়ার আগে এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। তো আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে ভাপা পুলির রেসিপি। ভাপা পুলি আমরা বানাতে সবাই জানি, এটা নতুন কোনো রেসিপি নয়, আপনারা সবাই জানেন এটা। তবে আমি যেইভাবে বানাই সেটাই আজকে শেয়ার করেছি আপনাদের সাথে। তো কড়াইতে প্রথমে আমি 1 কাপ দিয়ে দিলাম জল, ছোটো হাফ চামচ লবণ আর ছোটো হাফ চামচ ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে। জলটা ভালো মতো ফুটে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। যেই কাপ দিয়ে জলটা মেপেছিলাম সেই কাপেই দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ চালের গুঁড়ো। জলটা কিন্তু একটু বুঝেই দিতে হবে, মানে আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়ো দিচ্ছি, তার জন্য আমি 1 কাপ এখানে জল দিয়েছি। যেহেতু এটা ভাপা পুলি তাই ভাপে ভাপে পিঠেটা সেদ্ধ হবে। আর প্রথম দিকেই যদি জলটা একটু বেশি দিয়ে ডোটা তৈরি করা হয় তাহলে কিন্তু নরম হয়ে যাবে। তারপর যখন এটা ভাপিয়ে নেওয়া হবে তখন কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে, তাই জলটা এখানে একটু বুঝেই দিতে হবে। তো দেখুন পুরো কিন্তু ডো হয়নি, একটু শুকনো শুকনোই আছে। আমার এখানে মনে হচ্ছে জলটা একটু কম হয়েছে, তাই আমি আলাদা করে একটু জল ফুটিয়ে এর মধ্যে একটু দিয়ে দেব। তবে খুব একটা বেশি দেব না, একদম নরম করে এটা মাখবো না, এরকম ঝরঝরে একটু রেখেছি। এবার এর মধ্যে একটু ফুটন্ত গরম জল মিশিয়ে নিচ্ছি। এখানে 1.5 কাপ চালের গুঁড়োর জন্য আমি প্রথমে 1 কাপ জল দিয়েছিলাম, তো পরে আবারও হাফ কাপের মতো জল গরম করে নিয়েছি। তো হাফ কাপ পুরোটা লাগেনি, একটু কমই লেগেছে। কাপের মাপ অনুযায়ী যেই কাপটা আমি প্রথমে ব্যবহার করেছিলাম সেই কাপেরই 1.5 কাপ। ভালো করে এটাকে মেখে নিতে হবে। ডোটাকে মাখতে মাখতে একদম স্মুথ হয়ে যাবে। তারপর এর থেকে বড় বড় করে লেচি করে নেব। তো দেখুন একদম স্মুথ হয়ে গেছে, যেমন আমরা আটা মাখি ঠিক সেইভাবে এটাকে মেখে নিতে হবে। তো মাখা হয়ে গেছে, এবার এর থেকে একটু বড় বড় করে লেচি করে নিচ্ছি। আর এদিকে আমি নারকেলের পুরটাকে আগেই রেডি করে রেখেছিলাম। তো নারকেলটাকে কুড়িয়ে তারপর এর মধ্যে খেজুর গুড় দিয়ে ভালো করে এটাকে জাল করে নিয়েছিলাম। এবার একটা লেচি নিয়ে ওপর থেকে একটু চালের গুঁড়ো ছড়িয়ে এটাকে বেলে নিচ্ছি, একটু মোটা করে বেলে নিতে হবে। এইভাবে যদি বেলে নেওয়া যায় তাহলে কিন্তু একবারে অনেক কটাই বানিয়ে নেওয়া যায় খুব তাড়াতাড়ি। তো আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে লেচিটা একটু ছোট করে নিয়েছিলাম, তাই দুটো এখান থেকে তৈরি হলো। তো এবার লেচিটা একটু বড় করে নেব, আর এই যে এগুলো আছে এগুলোকে আবারও একটু হাত দিয়ে মেখে দুটো একসাথে করে আবার একটু বড় করে বেলে নেব। একটু বড় করে যদি বেলে নেওয়া যায় তাহলে একসাথে অনেক কটাই একবারে কেটে নেওয়া যাবে। তো একটু চালের গুঁড়ো ছড়িয়ে একটু মোটা করে বেলে নিচ্ছি, একটু বড় করে। তারপর সেমভাবে গ্লাস দিয়ে কেটে নেব। তো একটু বড় করে বেলে নেওয়াতে একবারে কিন্তু 4টে কেটে নিলাম গ্লাস দিয়ে। তো সেমভাবে এগুলোকে একসাথে করে আবারও হাত দিয়ে ভালো করে একটু মেখে এটাকে এইভাবেই বেলে নিতে হবে। এইভাবে আমি কয়েকটা কেটে নিচ্ছি গ্লাস দিয়ে। তারপর এই নারকেলের পুরটা ভরে নেব। তো আপাতত এই কটাই আমি বানাবো, কিছুটা ডো রেখে দিয়েছি। আর এই যে গ্লাস দিয়ে কেটে নিয়েছিলাম সেগুলোকে আবারও একটু হালকা হাতে বেলে নিতে হবে, মানে একটু পাতলা করে নিয়ে তারপর এর মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিতে হবে। তারপর যেভাবে পুলি আর কি বানানো হয় এইভাবে ফোল্ড করে নিতে হবে এক সাইড থেকে। তারপর মুখটাকে ভালো করে এইভাবে চেপে চেপে দিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। তারপর একটা ডিজাইন দিয়ে দিতে হবে। তো ডিজাইনটাও কিন্তু খুবই সহজ, এইভাবে দেখুন আমি যেভাবে করছি। তো এইভাবে ডিজাইনটা দিয়ে দিলাম। তো প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। তো একটা বানিয়ে নিলাম। তো প্রত্যেকটাই একটু বেলে নিতে হবে, বেলে নিয়ে তারপর পুরটাকে ভরে নিতে হবে একইভাবে। পুরটাকে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে এক সাইড থেকে ফোল্ড করে। তারপর ডিজাইন দিয়ে দেবো। এবার
তো সবগুলো বানিয়ে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। তো যতটা নারকেলের পুর বানিয়েছিলাম, তো এই কটাই আমার মোটামুটি এখন তৈরি হলো। এগুলোকে এবার ভাপিয়ে নিতে হবে। এগুলো আমি আজকে মোমো পটে ভাপিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যে কিছুটা জল ফুটিয়ে নিয়ে তারপর এরকম যে ফুটো থালা হয় এগুলোর মধ্যে রেখে তারপর আপনারা কিন্তু এগুলো ভাপিয়ে নিতে পারেন। আমি এগুলো আজকে মোমো পটে বানাবো, তাই মোমো পটের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে এগুলো স্টিম হওয়ার পর আটকে না ধরে। তো অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর একটা একটা করে পুলিগুলো এর মধ্যে রেখে সাজিয়ে নিতে হবে। আর একটু ফাঁকা ফাঁকা করে দিলেই ভালো হয়, কারণ স্টিম হওয়ার পর কিন্তু অনেক সময় ভাপে ভাপে আটকে ধরে একটার সাথে আরেকটা, তাই একটু ফাঁকা রেখে রেখে আমি পুলিগুলোকে দিয়ে সাজিয়ে নিচ্ছি। অল্প করেই পুলিগুলো বানিয়েছি, তাই একবারেই কিন্তু সবগুলো দেওয়া যাবে, তাই একবারেই সবগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়ে দিলাম, এবার এগুলোকে ভাপিয়ে নিতে হবে। তো আমি আগে মোমো পটের মধ্যে জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ভালো মতো ফুটে যাবে তারপর এগুলো দিয়ে স্টিম করে নিতে হবে। মোটামুটি 10 থেকে 12 মিনিট আমি স্টিম করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে হাইতে রাখবো 5 মিনিট, তারপর একদম মিডিয়ামে করে এটাকে 10 থেকে 12 মিনিট স্টিম করে নিতে হবে। প্রায় 12 মিনিট হয়ে গেছে এখন। তো দেখুন আমি পুলিগুলো সব এখন তুলে নিচ্ছি, আর কতটা সুন্দর পুলিগুলো স্টিম হয়েছে। ভেতরে কিন্তু একটুকু কাঁচা নেই। তো ভেতরটা খুবই সফট হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যারা এখনও পর্যন্ত এই পিঠেটা বানিয়ে খাননি তাদের অনুরোধ করব এই শীত চলে যাওয়ার আগে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে।